হাই সবাইকে, চলে আসলাম আরেকটা মিনি ব্লগ নিয়ে। আমার মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে ছিল সানডে, তো সবাইকে হ্যাপি সানডে। সকাল সকাল বসে পড়লাম এক গাদা কাজ নিয়ে। শোকেসটা দেখেছো জাস্ট, এত জামা কাপড় হয়ে গেছে কি আর বলি। সেই জন্য ভাবলাম যে আজকে সব জামা কাপড় বের করে ঠিকঠাক করে গুছিয়ে রাখবো, আর শোকেসটা দেখতেও সুন্দর লাগবে। অগোছালো হয়ে থাকলে না একদম ভালো লাগে না, মনে হচ্ছে কতক্ষণে সবকিছু ঠিকঠাক করে রাখবো। এবার দেখো তো ঠিক আছে তো, জাস্ট যুদ্ধ কি আর বলি। দিদি আসলে একটু হেল্পও করে দিল গোছানোর জন্য, এবার কিন্তু বেশ ভালো লাগছে। এখানে দেখো গাইস, আমি কত সুন্দর একটা 500 দিয়ে লাভ করেছি। এটা কিন্তু ফোনের কভারে লাগালে খুব সুন্দর লাগবে। তোমরা যদি শিখতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আজকে তো সানডে স্পেশাল রান্নাঘরে এসে দেখলাম মা কিন্তু এখানে আলুটাকে ফ্রাই করেছে, আর আজকে হবে চিকেন। আর সানডে মানে তো চিকেন বা মাটন তো হবেই। আর তোমাদের বাড়িতে আজকে সানডে স্পেশাল কি রান্না হচ্ছে জানিও। আমাদের হচ্ছে আজকে চিকেন। এই ব্লগে তোমাদের সঙ্গে আমি যতটা পারবো শেয়ার করার চেষ্টা করবো। সো গাইস, ব্লগটা কিন্তু স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আজকে সানডে স্পেশাল কিন্তু চিকেন, আর আদার্স কিন্তু অনেক কিছুই রান্না হচ্ছে। জাস্ট আমি চিকেনটা তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করে দিলাম। আর তোমরা কিন্তু জানিও গাইস যে আমার ডেইলি ব্লগ তোমাদের কেমন লাগছে। আমি তো ডেইলি ব্লগ আপলোড করছি, ভালো লাগলে কিন্তু অবশ্যই সাপোর্ট করে পাশে থাকতে হবে। তারপর দেখো আমি কি করলাম, ছোট ছোট বাচ্চাগুলো ঘুমিয়েছিল, আমি একটু এসে কিন্তু আদ্র করে দিলাম। তারপরে চলে আসলাম মিররে, কারণ মিরর ভিডিও করতে কিন্তু আমার বেশ ভালো লাগে। চলো এবার তাহলে তোমাদের সঙ্গে আরেকটা জিনিস আমি শেয়ার করবো। বুবু আমাকে গিফট করেছিল, এটা কি বললো তো, দাঁড়া সবটাই বলবো। এটা হচ্ছে একটা কিউট ব্যাগ। তো আমার এক দেখাতে কিন্তু পছন্দ হয়ে গেছিল, আর আমাকে কিনেও দিয়েছিল। ব্যাগটা পুরোই নতুন, আমি একদিনও কিন্তু নিয়ে বেরাইনি। ব্যাগের স্টাইলটা কিন্তু খুবই আমার ভালো লেগেছে, এক দেখাতে পছন্দ হয়ে গেছিল। তোমরাও জানিও যে ব্যাগটা কেমন হয়েছে। এদিকে দেখো ভাবছি যে ওর নাম রাখবো গোল্ডি। কেমন হয়েছে বলো তো নামটা? আচ্ছা চলো এবার তাহলে আবার রান্নাঘরের দিকে যাওয়া যাক। মায়ের রান্না করা হয়ে গেছে কিনা দেখি। এদিকে দেখলাম যে মায়ের কিন্তু রান্না করা কিন্তু পুরোই কমপ্লিট হয়ে গেছে। ভাবছি যে আমি সকাল থেকে আমি রাত পর্যন্ত কি কি করলাম না করলাম সবটাই ভাবছি তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো ব্লগে। আগের দিন রাতে বাবা কিন্তু থামস আপ এনেছিল, সেটাই খাচ্ছিল, ঠান্ডা ঠান্ডা দারুণ লাগছিল। আর এদিকে দেখো মাসি আবার মিষ্টি এনেছে, কি উপলক্ষে জানি না। আর আগের ব্লগে তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম যে ক্রোশেট দিয়ে আর একটা নতুন জিনিস করছি আমার রুমের জন্য, সেটা কিন্তু অবশ্যই তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে কিন্তু শেয়ার করব। আর আমার কিন্তু ক্রোশেটের কাজটা কিন্তু পুরোই কমপ্লিট, খালি তোমাদের সঙ্গে শেয়ার করলে কিন্তু হয়ে যাবে। এই জন্য কাণ্ড দেখো, রোদের মধ্যে শুয়ে রয়েছে। মা দেখো ছাদ থেকে এক গাদা জামা কাপড় তুলে নিয়ে আসে। আর এদিকে দেখো ক্রোশেটে কত কাজ কিন্তু আমরা করে ফেলেছি। আর এদিকে দেখো বিচ্ছুকে কোলে নিয়েছি। ও যা বিচ্ছু হয়েছে না কি বলি, মাঝে মধ্যে যে কি লাফালাফি করবে, পায়ে পায়ে যাবে কি আর বলি। ওকে বলছি তুই তো আমাদেরকে এমনি সময় জ্বালাস, এবার কিন্তু আমরা তোকে জ্বালাবো। আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখো রিং লাইটটা কিন্তু রয়েছিল, আর দিদি দেখো কি ভালো একটা কাজ করেছে। সব ক্লিপস গুলো কিন্তু দেখো কি সুন্দর করে রেখে দিয়েছে। তোমাদের সঙ্গে যে এত সুন্দর সুন্দর ব্লগ আমি শেয়ার করি, মিনি ব্লগ বলো লং ব্লগ বলো, শেয়ার যে করি, তার পিছনে থাকে কিন্তু অনেকটাই খাটনি। সেই ব্লগটাকে এডিটিং করতে হয়, প্লাস কিন্তু ভয়েস দিতে হয়, কারণ আমার ব্লগ ভিডিও শেয়ার করতে তোমাদের সঙ্গে খুব ভালো লাগে। আমি বসে বসে কিন্তু ভিডিও এডিটিংই করছিলাম, তারপরে খেয়ে নিলাম একটু থামস আপ। আর তোমরা কিন্তু জানিও যে আমার মিনি ব্লগ গুলো তোমাদের কেমন লাগে। ভালো লাগলে কিন্তু আমি আরো ভালো ভালো